সকাল সকাল এক প্লেট পাউরুটি, তাতে মানে বাটার দিয়ে টোস্ট করে দিয়েছি, সাথে হচ্ছে এরকম সিঙ্গাপুরি কলা আর হচ্ছে গরম গরম কফি। এই হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট। তা ব্রেকফাস্ট টেবিলে এসেই না আমাদের পিকনিকের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ মানে পিকনিকের সকালের টিফিনটা তো এরকমই থাকে। মর্নিং ফ্রেন্ডস, রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার থেকে যারা বয়সে বড় তাদের জন্য রইল আমার প্রণাম, আর যারা আমার থেকে বয়সে ছোট তাদের জন্য অনেক ভালোবাসা। সকালবেলা আমরা এরকম কফি কাপে চুমুক দিতে দিতে আপনাদের সঙ্গে গুড মর্নিংটা সেরে নিলাম। তারপরে এবার সারাদিনের আমার যা কাজকর্ম, সারাদিন আমি যা করি সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সোনা সকালবেলা স্কুলে চলে গেছে। আজকে তো ভীষণ ঠান্ডা পড়েছে, বেচারা একদম ঘুম থেকে উঠতে চাইছিল না। তো সকালবেলা তাকে টেনে টেনে তুলে, এবার বাচ্চা মানুষ বুঝতেই পারছে, আমরাও ওরকম করতাম ছোটোবেলায়। ও স্কুলে আজকের অনেক কষ্টে গেছে বেচারা, বলছে খুব ঠান্ডা পড়েছে। আসলে সকাল সকাল উঠে তো স্নান করতে হয়, অভ্যেসটা যদিও ভালো, ছোটোবেলা থেকেই ও করছে। তো হয় একবার স্নান করে নিলে আর কোনো প্রবলেম হয় না। সকাল সকাল ব্রেকফাস্ট ওঙ্কারকে দিয়ে এলাম। এখন রুটি, কলা আর একটু কফি। এই রুটি কলার কথা মনে পড়লেই মনে হয় যেন কোনো পিকনিক হচ্ছে বা স্কুলের কোনো স্পোর্টসের ব্যাপার আছে ওখানটায়। আমাদের তখন কলা, রুটি, লাড্ডু, একটা হচ্ছে একটা ডিম থাকতো আর কি। তা ডিম আর সত্যি কথা লাড্ডুটার কথা খুবই মনে পড়ছে। লাড্ডুটা আনলে ভালো হতো। বানিয়েছে কিন্তু একদম মৃদুল, খুব সুন্দর বানিয়েছে কফিটা, একদম মানে সব কিছু পারফেক্ট। দুধটাও মিষ্টি মিষ্টি, মানে বাতাসা দিয়ে অল্প করে, আর কফিটাও মানে একদম ঠিকঠাক দিয়েছে। এই যে দেখুন, শোকেশের দুদিকে দিয়েছে দুটো হেলমেট, এদিকে একটা এদিকে একটা। ছেলে আর বাবা দুজনে সকালে স্কুলে গেছে, তোর বাপি বেলায় অফিস চলে গেছে, কিন্তু হেলমেটগুলো এরকম করে সাজিয়ে দিয়ে গেছে। পেছনে এত আলো আসছে না, যার জন্য ভিডিওটা কি বিশ্রী লাগছে। আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো আমার পুজো টুজো দেয়া হয়ে গেছে সকালবেলা। কি এনেছে দেখাই আপনাদের। আজকে বেশি কিছু বাজার করতে বারণ করেছি, অনেক কিছুই আছে। এই যে বলেছি রোজ পালং শাক নিয়ে আসবে, তো এরকম নিয়ে এসেছে পালং শাক। আর এই যে ধনে পাতা, আমরা ধনে পাতার চাটনি খেতে খুব পছন্দ করি, তো এরকম বড় বড় দুটো তারই ধনে পাতা নিয়ে এসছে। এবছর ভাবলাম একটু গার্ডেনিং করব, আর হলো না, সব সিজন শেষ হয়ে যাবে। আর কি এনেছে এটা দেখাই। ও এনেছে টমেটো। আর কি আছে মনে হচ্ছে, তো পালং এনেছে, মানে কচু। কচুটা দেখাবো আপনাদের। ও নিয়ে এসছে এরকম কচু। আর আছে এই যে মূলো। অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে 2 লিটারের মতো দুধ নিয়েছি, 2.5 লিটার দুধ আছে আজকে। তো আমি 500 দুধ রাখলাম, সোনাকে সন্ধেবেলা গরম করে দেবো। আর যে দাদু দুধ দেয়, দাদুর কাছ থেকে এরকম 500 করে 4 বোতল দুধ নিয়েছি। এটা দিয়ে কাটাবো পনির। তো ফ্রেন্ডস, এই দুধের পনিরগুলো না খুব সফট হয়, আর প্যাকেটের যে দুধ পাওয়া যায় ওর পনিরগুলো অতটা সফট হয় না, একটু হার্ডি হয়। তো আমি এই গরুর দুধ দিয়েই বানাই পনির। তো দুধটা এরকম ছেঁকে নিচ্ছি। গ্যাস জ্বেলে দিয়েছি। তারপরে পনিরটা প্রসেসিং করব। তো দুধটা ফুটতে থাক, ততক্ষণ আমি বের করে নিই ভিনিগার। এই যে ভিনিগারটা বের করে নিয়েছি, এই ভিনিগার দিয়ে আজকে ছানা কাটাবো। এখানে আমি 2 রকমের বড়ি ভেজে নিচ্ছি, বিউলির ডালের বড়ি, খেসারির ডালের বড়ি, কারণ হবে আজকে পালং শাকের সবজি। আর চিমনিটা জ্বালাতে ভুলে গিয়েছিলাম, তাই দৌড়ে গিয়ে চিমনিটা জেলে দিলাম, সুইচটা দিয়ে এলাম আর কি, এখানেই এসে আর কি অন করছি। আর এখানে 2 রকমের বড়ি ভেজে নিচ্ছি। ভাববেন না আমি তেল দিইনি, প্রথমে কাঠখলায় নেড়ে নিয়ে তারপরে তেল দেব। আর এখানে পালং শাকের সবজির জন্য দেখুন মূলো, কচু, বেগুন আর
না আর কিছু দিইনি, এই 3-4 রকমেরই সবজি রয়েছে। তা বড়িটাকে অল্প করে এবার তেল দিয়ে ভাজছি। আজকে পালংটাকে ভাবছি বেশ সুন্দর করে জমিয়ে রান্না করব, যদিও আজকের কোনো চিংড়ি টিংড়ি দেবো না, নিরামিষভাবেই বানাবো আজকের। তো সেই জন্য সবজিগুলো প্রথমে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। তারপরে অল্প লবণ, এখন দিলাম চিনি আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে পালং শাকগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম, কড়ার মধ্যে চাপিয়ে দিলাম, দিয়ে অল্প করে নেড়ে একটু লবণ ছড়িয়ে তারপরে চাপা দিয়ে দেবো। দিলে একদম দেখবেন শাকটা কমে একদম অল্প 2 কাটা হয়ে গিয়ে শুধু সবজিটাই দেখা যাচ্ছে। এই হচ্ছে পালং শাকের জাদু। সাথে দিয়ে দিয়েছি অল্প করে জিরে গুঁড়ো। এবার ভাজা বড়িগুলো ওর মধ্যে দিয়ে একটু নেড়ে ঢাকা চাপা দিলেই রেডি হয়ে যাবে। আর এদিকে পনিরের সবজি বানানোর জন্য ফুলকপি, গাজর, আলুটাকে ভাপাতে দিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি আদা, টমেটো, চালমগজ, পোস্ত, সব কিছুকে নিয়ে সুন্দর করে একটা গ্রাইন্ড করে নেব। দিয়ে এইখানে দেখুন ফুলকপিটা অলরেডি ভাপানো হয়ে গেছে, এবার ওকে জল ঝারিয়ে নিতে হবে। আর এই যে পনিরটা কাটালাম, কিভাবে কাটালাম ও ছানা পর্যন্ত দেখিয়েছি, তারপরে পনিরে চাপ দিয়েছি, ওটা আর দেখানো হয়নি আপনাদের সঙ্গে। পনিরগুলোকে সুন্দর করে কাট করে নিয়েছি। আর ফুলকপিটা এবার ঝাড়িয়ে নেব জলটা নিয়ে, তারপরে কড়ার মধ্যে ভাজতে দেবো। এরকম ফুলকপি বাঁধাকপিগুলো না ভাপিয়ে খেলেই ভালো, নাহলে আর এখন যে আমাদের সুস্থ শরীর, যা কিছু খাবো সব কিছুতেই তো গ্যাস। আর এই পনিরগুলো ভেজে নেওয়া হচ্ছে। সত্যি মানে কি বলবো, নিরামিষ দিন কি আমিষ দিন কি পনিরটা মানে আমার খুব ফেভারিট, আমার ছেলেরও। মানে মাছের থেকেও পনিরটা খেতে ভীষণ পছন্দ করি আমরা। তো আমাদের মানে সপ্তাহে অন্তত 2-3টে দিন পনির হবেই হবে। আর এবার পনিরগুলো ভেজানোর জন্য একটু জল নিয়ে নিচ্ছি ফিল্টার থেকে, ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভাজা পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিলে ওই লবণ জলটা সোপ করে নেবে পনিরটা, নিলে আরও সফট হয়ে যাবে। এইভাবে পনির আপনারা বানিয়ে খাবেন বাড়িতে, দেখবেন ভীষণ ভালো লাগে। আবার ভাববেন না যেন আমি জ্ঞান দিচ্ছি, আপনারা হয়তো জানেন, তবুও আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটাই হচ্ছে কথা। তো দেখুন পনিরগুলোকে আমি ভেজে লবণ জলের মধ্যে নিয়ে দিয়েছি। এবার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার সবজিগুলো ভাজতে দিয়ে দিলাম। সবজিগুলো এবার সুন্দর করে ভেজে নেব, নিয়ে অল্প করে এবার হলুদ লবণ ছড়া দিয়ে দেব। অল্প করে হলুদ লবণ দিয়েও আবার সুন্দর করে ভাজার পরে নেড়ে নিলাম। এবার যে আমি সুন্দর করে ওই যেটা বানিয়েছিলাম না বাটাটা, পোস্ত, চালমগজ, টমেটো, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, জিরে দিয়েছিলাম, সেইগুলোকে বেটে নিয়েছি। এবার ওটাকে সুন্দর করে কষাচ্ছি, আর কষাচ্ছি এত সুন্দর স্মেল আসছে না কি বলবো। আর এই যে মটরশুঁটিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে অল্প করে জল দিয়ে দেবো। আর ভাপিয়ে নিয়েছি, এমনিতেই আর কি নরম হয়ে আছে। আর এখানে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। আজকে ভাবছি একটু কালারফুল করব, লাল লাল পনিরটা সাদা হলেও প্রবলেম নেই, তবু একটু কালারফুল করতে চাইছি, ভালো লাগবে শীতের সবজি। তো একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আর পনিরটা ভিজিয়েছিলাম যে জলে, সেই জলটা অল্প করে দিচ্ছি আর কষাতে থাকছি। তরকারি কমপ্লিট, চলুন এবার মাকে খেতে দিয়ে আসি। এই যে ফ্রেন্ডস, এখন মায়ের ঘরে মাকে ভাত দিতে এসেছি। এই দেখো ছবি তুলছে, দেখো এই মা গো, আহা হ্যাঁ ছবি তুলছে তোমার, দেখো ডাক্তার আসবে তোমার কাছে, ছবি তুলছে দেখো, ডাক্তার আসবে তোমার কাছে, ডাক্তারের কাছে যেতে হবে না। হ্যাঁ ডাক্তার দেখ আমার কি জোর যাচ্ছে ধরবে, তুই দেখো তোমাকে খুব ভালোবাসে, দেখো কি বলছে, আয় আমার বুকে, আমার বুকে আয়। দেই কিরম উঠেছে ভিটামিন, দেখো তোমাকে গল্প বলে বলে খাওয়াবে, কিরম ভিটামিন জিনিস দিয়েছে দেখো। হ্যাঁ জানো, এই দেখো জ্যাঠাইমা, এই দেখো তুমি কি খাবে বলেছিলে বলো। তোমার পটি হয়নি বলছো, রোজ পালং শাক খেলে পটি হয়, পড়েছে আজকে, কাল থেকে যা ছেড়েছে বলে কেচে কুচে ওই জন্য এ করেছি দেখো। হ্যাঁ আজকে বেড কভার কেচেছো তো, আচ্ছা একটু অল্প অল্প দাও। আজকে দুপুরের মেনুতে আছে ধনেপাতার চাটনি, কাঁচা লঙ্কা, পাতি লেবু আর লবণ দিয়ে। আর এখানে রয়েছে কচু, মূলো, বেগুন, বড়ি দিয়ে সুন্দর করে পালং শাকের একটা সবজি।
আর এখানে রয়েছে ফুলকপি আলু মটর দিয়ে পনির, একটু ঝাল ঝাল করেছি। মাঠটা আগে তুলে নিয়েছিলাম, যদিও আজকের কাশ্মীরি লাল মির্চি দিয়েছি, ওই জন্য এরকম কালার এসছে। তো ভাত বাড়া হয়ে গেছে, এবার আমরা খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা এখন রেডি হয়ে যাচ্ছি বিয়েবাড়ি। আমরা তিনজন নয়, সামনে রয়েছে আমার ভাসুর আর যিনি ড্রাইভার আছেন, ড্রাইভার দাদা। তো আমরা আজকে যাচ্ছি যে আলপনাদি আসে, আলপনাদির শ্বশুর বাড়িতে আর কি, আলপনাদির দেওরের ছেলের বৌভাতের অনুষ্ঠান, বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছি। আর ওখানেই আমাদের দেশবাড়ি। তো যাচ্ছি আমরা এখন সন্ধ্যের টাইমে, কতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো মানে বুঝতে পারছি না, তবুও যেতে যেতে যতটুকু দেখা যায় আর কি। তো এরকম যাচ্ছি একটা বাজারের মধ্যে দিয়ে, আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি। শীতের সন্ধেবেলা না এরকম কোনো আর কি বিয়েবাড়ি বলুন বা কোনো মেলা বলুন, কোনো জায়গায় সাজুগুজু করে বেরোতে তো ভীষণ ভালো লাগে, আর যদি ফ্যামিলি একসঙ্গে থাকে। আমরা চলে এসেছি এরকম একটা পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পগুলো হওয়াতে না যারা আর কি দূর দূরান্ত থেকে বেড়াতে আসে ভীষণ সুবিধা হয়। এখানে আর কি ওয়াশরুমগুলোও ব্যবহার করা যায়, সব অ্যাভেলেবেল আর কি সর্বত্র। সেই জন্য এই পেট্রোল পাম্পগুলো হওয়াতে না ভীষণ সুবিধা। ফ্রেন্ডস, আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি। গাড়িটাকে আমাদের পার্ক করে রাখার জন্য এরকম একটা জায়গায় রথ, দেখুন রথযাত্রার রথ রাখা হয়েছে, সেখানেই রেখে দিয়েছি। দিয়ে আমরা এরকম হাঁটতে হাঁটতে চলে এসেছি। সামনেই বিয়েবাড়ি, এটা আলপনাদির দেওর। তো আলপনাদি আমাদের দেখতে পেয়ে বাইরে বেরিয়ে এসে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আমরা যদিও তো সবাইকে তো চিনি না, ও সবার সঙ্গে পরিচয় করে দেবে। প্যান্ডেলটা তো অসাধারণ হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলপনাদি প্রথমেই পরিচয় করিয়ে দিল, এটা হচ্ছে আলপনাদির ছোট যা, ওনারই আর কি ছেলের বৌভাত হচ্ছে। তো ছেলে আর এই যে নতুন বৌমা, খুব মিষ্টি হয়েছে বৌমার। পাশে রয়েছে ওনারই ছেলে, বড় ছেলে আর কি, ওর নাম হচ্ছে প্রীতম। তো মিষ্টি বৌমাটা খুবই মিষ্টি হয়েছে। আমরা একটু পাশে দাঁড়িয়ে সুন্দর করে আর কি ছবি তুলে নিলাম। ওম সোনাও এপাশে দাঁড়িয়েছে, মৃদুলকে ডাকছি। মৃদুল আর কি নিচ থেকে ও একটু ভিডিও করছে, ও চলে এসে আমার পাশে দাঁড়ালো। ফ্যামিলির সবাইকে নিয়ে আলপনাদিও আমাদের সঙ্গে উঠলো। আর এই হচ্ছে ছেলের মা, মৃদুলের পাশে দাঁড়িয়েছে, আলপনাদি দাঁড়িয়েছে আমার ভাসুরের পাশে। তো সবাই মিলে একসঙ্গে আমরা ক্যামেরাবন্দি হয়ে থাকলাম। তো চলুন এবার বিয়েবাড়ি এনজয় করতে থাকি। আরও কি বিয়েবাড়ি আর কি স্টার্টারে কি মেনু রয়েছে, মেন কোর্সে কি মেনু রয়েছে, সব আপনাদের সঙ্গে একে একে শেয়ার করব, দেখতে থাকুন। ফটো তোলার জন্য এই রকম সেট বানানো হয়েছে। তো আলপনাদি আমাকে ডেকে নিয়ে এলো যে চলো ওখানে গিয়ে দুজনে একটু ফটো তুলবো। তার মধ্যেই আবার পরিচয় পর্ব চললো। এবার আমি আর আলপনাদি দুজনে মিলে এরকম, যেখানে দেখুন সুন্দর করে একটা ছবি তুলে নিলাম। তো আলপনাদি এক এক করে আমার পর ওম সোনার সঙ্গেও ছবি তুললো, বেশ ভালো লাগছে, এগুলো থেকে যাবে আর কি। দেখুন কি সুন্দর ছবি তোলার জায়গাটা বানিয়েছে। আর এখানে কাপল বসার জন্য সুন্দর, প্যান্ডেলটাও দারুণ হয়েছে। প্যান্ডেলটা মানে অসাধারণ, এক কথায় অনবদ্য, ভীষণ ভালো লাগছে। তো চলুন এবার দেখি পাকোড়া টাকোড়া কি আর কি স্টার্টারের কি রয়েছে, গিয়ে খাওয়া যাবে। ও মা, প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরকম বেনারসি পান, খুব সুন্দর। এখানে বিভিন্ন ধরনের আর কি লাইট চলছে, ইয়েলো, রেড, ব্লু, তার জন্য পানগুলোর আর কি আসল কালার দেখা যাচ্ছে না। আর এখানে রয়েছে চিকেন মোমো, সস দিয়ে চিকেন মোমো দিচ্ছে। মোমোগুলো ভীষণ গরম ছিল আর ভীষণ সুন্দর ছিল। তো আমরাও একটা করে মোমো ট্রাই করলাম। পাশে রয়েছে ফুচকা, তো ফুচকাটা আর খেলাম না, কারণ এত কিছু খেতে থাকলে যেটা মানে মেন খাওয়া দাওয়া সেটা তো পারবো না। আর সাথে নিয়েছিলাম একটু পাকোড়া, আর এখানে কফিও রয়েছে, আর পাশে রয়েছে চিকেন পাকোড়া। তা আমি দুটো চিকেন পাকোড়া একটু নিয়েছি, আর একটা মোমো খেয়েছিলাম। আর আইসক্রিম রয়েছে, আইসক্রিমটা ঠান্ডার মধ্যে আর খেলাম না, ওটা ঠিক করলাম বাড়ি ফেরার সময় যদি ইচ্ছা করে তো একটা আইসক্রিম খাবো। আর এখানে সবাইয়ের সঙ্গে আলপনাদি আমাকে এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছে, যদিও কতজনকে যে আমি মাথার মধ্যে রাখবো আমি নিজেই বুঝতে পারছি না। কি সুন্দর সব মিষ্টি মিষ্টি সব ছোট্ট মেয়েগুলো, দেখুন কি সুন্দর সেজেছে, খুব ভালো লাগছে। আমি দুজনকেই চিনি। আমি বলি এখানে সব নৌকোটা পাঁচটা ওদের দেখে নাও, কৃষ্ণা আর বাড়িতে গেলে দেখতে হবে। কৃষ্ণা মানে ওই কাকিমার মেয়ে।
হ্যাঁ, আমি বলি না, আমাদের আমরা ফাইনালি ডিনারের জন্য বসে পড়লাম। যদিও এখন সময় হচ্ছে 8:30টাও বাজেনি, তবুও আমরা বসে পড়লাম, কারণ আমাদের তো অনেকটা দূরে আবার ফিরতে হবে। সেই জন্য আমরা ডিনারের জন্য বসে পড়লাম। আলপনাদিকে বললাম যে বসো, ও বললো যে না গো, আমি এই মুহূর্তে বসবো না, সবে মাত্র আর কি পাকোড়া টাকোড়া খেয়েছি, আর এখন খাওয়ার ইচ্ছা করছে না। আমাদেরও ইচ্ছা করছে না, আর এতটা গাড়ি জার্নি করে গেছি না, ভালোও লাগছে না। তবুও তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ি ফিরতে হবে। ওই 1 বছরের মধ্যে সালটা 96 আছে। হ্যাঁ, তুই আমার কাছে থেকে যা। হ্যাঁ, প্রথমেই পাতে পড়ে গেছে একটা ফিশ চপ, তার সঙ্গে লেবু, কাসুন্দি, এই দিয়েই শুরু হয়েছে আমাদের ডিনারের সুরবাত্রা। তারপরে একে একে চলে এসেছে কড়াইশুঁটির কচুরি, চানা পনির, আর সাথে ছিল স্যালাড। এরপরে একে একে দিয়ে যাচ্ছে ফ্রাইড রাইস, যেটা আজকের আর কি মেনু, সেটাই আপনাদের বলছি, শেয়ার করছি আপনাদের সঙ্গে। এরপরে আছে ফ্রাইড রাইস, তারপরে আছে কাতলা কালিয়া, এরপরে থাকছে মাটন কষা, চাটনি, পাঁপড়, সন্দেশ, মিষ্টি, আর স্টলে রয়েছে আইসক্রিম। এই হয়েছে আজকে রাতের মেনু বিয়েবাড়ির আর কি। রান্নাগুলো এক কথায় খুবই সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। ডিনার শেষ করে এখন চলে এসেছি আগুন পান খেতে। না না, আমি নয়, খাবে হচ্ছে মৃদুল। আপনারা দেখুন কিভাবে খায়। হাজারো ছবি তুলো, ছবি তুলো। ও মুখের মধ্যে গেলে এটা নিয়ে যায়। ফ্রেন্ডস, এটা হলো গোবিন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। প্যান্ডেলের পেছনে আর কি এটা পোর্শনটা দেখাচ্ছি। এই স্কুল গ্রাউন্ডটা, পুরো স্কুলের এই জায়গাটা আমার শ্বশুরমশাই দান করেছিলেন। আর যেটা হাই স্কুলের যে জায়গাটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ সেটা আর কি অন্ধকার, তো যেদিন দিনের বেলা আসবো শেয়ার করব। আর এটা এখন যাচ্ছি আলপনাদির বাড়িতে, ওটা হচ্ছে যেখানে আর কি ভেন্যু, বৌভাতের ভেন্যু, ওই জায়গাটাতে আপনাদের নিয়ে গিয়েছিলাম। আর এটা আলপনাদির বাড়িতে আমরা যাচ্ছি। এরকম সুন্দর করে লাইটিং করেছে, কি ভালো লাগছে দেখুন। আলপনাদি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওদের বাড়ির বিভিন্ন জায়গাগুলো, কোথায় ওদের আর কি ঘাট, আলপনাদির ঘর। ওমসোনা আইসক্রিম খেতে খেতে চলে এসেছে। এটা হচ্ছে আলপনাদির জায়ের বাড়ি, ওদের পাশাপাশি আর কি ঘর। এটা আলপনাদির জায়ের ঘর, প্রথমে হচ্ছে আলপনাদির ঘর, আর এদিকে হচ্ছে ওর খুশ শ্বশুরদের ঘর। তো চাবি দেওয়া রয়েছে, ওনারা কেউ এখন নেই বাড়িতে। খুব সুন্দর, সবাই মিলে আর কি একত্রে এখানে থাকে, খুব মজা করে আনন্দে দিন কাটায়। আলপনাদির কাছে গল্প শুনেছি, সবাই মিলে খুব মজা করে একসঙ্গে এনারা থাকেন আর কি। আলপনাদি আমাকে দেখাচ্ছে গ্রিলের ফাঁক দিয়ে যে দেখো, পরপর এখানে 5টা গ্যাস রয়েছে, 5 জায়ে একসঙ্গে রান্না করে। মানে কতটা মিল থাকলে এটা সম্ভব বুঝতেই পারছেন। এখনকার দিনে এই আর কি মানে দেখা, এগুলো বিরল, এগুলো দেখা যায় না। আর এদিকে রয়েছে বাথরুম টাথরুম রয়েছে, তো এগুলো দেখাচ্ছে, আমিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আলপনাদির আর কি বেডরুমটা, এটা নিচের তলা। আলপনাদি এই ঘরটাতে থাকে। এখানে দেখুন শোকেশের ওপরে কি সুন্দর কুঁচির লক্ষ্মী ঠাকুর রয়েছে, এটা আলপনাদির শোকেশ। আর এটা সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠে যাচ্ছি, এখনও কমপ্লিট হয়নি। এটা হচ্ছে নিচের তলায় দাঁড়িয়ে আছে আলপনাদি আর আমার ভাসুর। আর আমরা দোতলা দিয়ে ওপরে উঠেছি, ওপরে উঠে ঘুরে এলাম। দোতলাটা আলপনাদির হচ্ছে খাওয়ার ডাইনিং, দোতলায় একটা রুম রয়েছে, দোতলাতে একটা রুম রয়েছে, এখনও কমপ্লিট হয়নি, জাস্ট প্লাস্টার হয়ে গ্রিল টিল বসানো হয়েছে। তো আমি তো আসতে পারিনি, এসে ওই জন্য দেখে গেলাম। ফ্রিজ রেখেছে আর টুকিটাকি জিনিসপত্র রয়েছে, একটা ব্যালকনিও রয়েছে সুন্দর ছোট্ট মতো। আর 3 তলায় একটা দেখুন এরকম মডিউলার কিচেন বানাবে, ওই জন্য এটা স্ল্যাব ফেলে রেখে দিয়েছে। আর পাশে ডাইনিং টেবিল রেখে দিয়েছে, আর একটা ছোট্ট করে আর কি পোর্শন করে ডাইনিং টেবিল পেতে রেখেছে। আর একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, পাশে এরকম ছোট্ট ছাদ, আবার ছাদের ওপর দিয়ে দেখুন পাশ থেকে এরকম সিঁড়ি উঠে গিয়ে আবার ওপরে একটা ছোট্ট ছাদ। তো মানে ছোট জায়গার মধ্যে খুব সুন্দর আর কি সাজিয়ে গুছিয়ে বাড়িটা করেছে।
আলপনাদির ছেলে ইন্দ্র ও একা ভীষণ পরিশ্রম করে। ওই যে ইন্দ্রকে আপনারা দেখলেন, ও ভীষণ পরিশ্রম করে। আলপনাদির হাজব্যান্ড নেই, আলপনাদি আর ওর ছেলে দুজনেই থাকে, তো খুব পরিশ্রম করে দুজনেই করে এরকম বাড়িটাকে আর কি সুন্দরভাবে দাঁড় করিয়েছে। ওদের একতলা ছিল, পরে ইন্দ্র ধীরে ধীরে আর কি এগুলো মানে খুব সুন্দর করে বানিয়েছে। তো বেশ ভালো লাগলো দেখে, আর আমিও দেখলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও দেখতে ভালো লাগবে। তো চলুন, অনেকটা রাত হয়েছে, নিচে ড্রাইভার দাদা হাঁক মারছে যে চলে এসো চলে এসো, কারণ বেরোতে হবে, বাড়ি ফিরতে তো অনেকটাই রাত হয়ে যাবে, সেই জন্য আমরা হুটপাটিয়ে নেমে আসছি। তো চলুন বন্ধু, এবার বাড়ির দিকে রওনা দিয়ে দেওয়া যাক। আমরা গাড়িতে করে অনেক দূর চলে এসেছি, বাড়ির কাছাকাছি প্রায় এসে গেছি বললেই চলে। অবশেষে আমরা বাড়ি চলে এলাম। ছটার সময় গিয়ে 10টায় বাড়ি। ফ্রেন্ডস, ভিডিওটা আজকের এই পর্যন্তই। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আবার পরবর্তী কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অল টাইম স্মাইল করবেন। শুভরাত্রি।